গুডু, স্যান্ডউইচটা কেমন হলো বলো? খুব দারুণ হয়েছে। হ্যাঁ, একদম রিভিউ 100 ভিউয়ার্স। 100 রেটিং। তাই এবার বাবু বাবু ভালো হয়েছে খেতে। স্যান্ডউইচ হ্যাঁ ভালো হয়েছে? দোকানের মতন না আরো ভালো? দোকান পুরো দোকানের মতন না আরো ভালো হয়েছে? না ভালো হয়েছে, দোকানের মতন টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে? দাও, খাও দেখি। একদম। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রেসিপি হচ্ছে আমাদের চিকেন স্যান্ডউইচ। দেখলে তো ছেলেরা কি মজা করে চিকেন স্যান্ডউইচটা খাচ্ছে। ওদের চিকেন স্যান্ডউইচ খেতে এত ভালো লাগে, মানে আমি যে কোনো নতুন রেসিপি বানাই সেটাই ওদের ভালো লাগে। তো স্যান্ডউইচ আর পকোড়া এগুলো হচ্ছে ওদের মানে ফেভারিট ডিশ একটা। তো চলো চিকেনটা স্যান্ডউইচ কেমন বানাচ্ছি তোমরা দেখো। চলো, আমি আগে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছিলো। তারপরে বডির পিসগুলো বেছে বেছে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি গোটা গোলমরিচ আর আদা কুচি আর নুন দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ধরো সেদ্ধ হতে হতে আর একটু কাজ আমরা ওদিকটা এগিয়ে নিই, তোমাদের সাথে গল্পও করা হয়ে যাবে আমার। আমি আগের দিন মাংস কিনে এনে রেখেছিলাম, কারণ যেদিন যখন বানাবো বলি তখন হয়তো চিকেন থাকে না ঘরে, তাই আগে থেকে আমি কিনে এনে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে চিকেন স্যান্ডউইচই বানাবো, সেই জন্য কিনে এনে রেখেছিলাম। দেখলাম যে বডির পিসগুলো আলাদা করে রেখেছিলাম আর লেগ পিসগুলো আলাদা করে রেখেছিলাম। লেগ পিসগুলো দিয়ে চিকেন স্যুপ বানাবো আর বডিগুলো দিয়ে আমি চিকেন স্যান্ডউইচ আজকে বানাবো। তো ওদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে, একটু খুলে ঢাকা দেখে নিলাম যে চিকেনটা একটু বাকি আছে সেদ্ধ হতে। বেশি বড় পিস করিনি, আমি রেগুলার চিকেনের পিসই নিয়েছিলাম। দেখো এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর আলাদা কয়েকটা জিনিস লাগবে সেগুলো কেটে নিচ্ছি। ততক্ষণে দেখছি চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখো এইভাবে জলটাও পুরো সাদা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তাই কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিলাম, না চিকেনটা পুরো ভালোই সেদ্ধ হয়ে গেছে। চলো চিকেনটাকে এবার একটা প্লেটে তুলে নিয়ে জলটা ঝরিয়ে তুলে নিই। তারপরে চিকেনটাকে হাড্ডিগুলো থেকে একটু ছাড়াতে হবে, ছোট ছোট পিস করতে হবে। গরম আছে যেহেতু, একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমি লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কোচাচ্ছি, এগুলো লাগবে। চিকেনটা জল থেকে তুলছি, তুলে নিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে তুললে কী হবে, এটা আর জলটা ঝরাতে লাগবে না, এই জন্য এইভাবে তুলে নিচ্ছি। বেশি করে করবো না, প্রথমবার বানাচ্ছি, অল্পই চিকেন নিয়েছি। চিকেন স্যান্ডউইচ আমি প্রথমবারই ঘরে বানাচ্ছি। অনেকবার দেখেছিলাম ফোনে বা যখন আমরা কোনো খাবারের দোকানে যাই চিকেন স্যান্ডউইচ বাচ্চারা বেশ কিনে, খুব ভালোবাসে ওরা, কিনে চিকেন স্যান্ডউইচ খায়। বললাম না আজকে ঘরেই বানানো যাক, কেমন লাগে চিকেন সাইজ। মাংসগুলো এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছুলে নিতে পারো, আমি কাঁটা চামচের সাহায্যে ছুলে নিচ্ছিলাম। তোমরা একটু ঠান্ডা হয়ে গেলে হাতেও ছুলে নিতে পারো। এখানে দেখলে আমি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, লঙ্কা আর ধনেপাতা তিনটে কুচিয়ে নিয়েছি, একটা প্লেটে রেখেছি দেখলে। চলো এখানে আমার বড় ছেলে, এই যে আমার হেল্পিং হ্যান্ড, ও আমার চিকেনগুলোকে ছাড়িয়ে দিল আর চিজগুলোকে গ্রেট করছে। এ দেখো চিকেনগুলোকে সব হাড্ডি থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বোলের মধ্যে রেখেছি, এখানে ম্যারিনেট করব। আর এখানে পাউরুটি রেখেছি দুটো রকমের। এখানে হচ্ছে বড় একটা পাউরুটি রেখেছি, একটা রেগুলার পাউরুটি যেগুলো হয় সেটাও রেখেছি। তো দুটোই দিয়ে আমরা বানিয়ে নেব, কেন ওটাতে 4 পিস থাকে বড় পাউরুটিগুলো, ওটা সবার হবে না, তাই ছোট একটা নিয়ে এসেছিলাম ব্রেড আমি। চলো চিজও নিয়ে এসেছিলাম আমি আগের দিন, ফ্লিপকার্ট থেকে চিজ অর্ডার করেছিলাম আর মেয়োনিজও অর্ডার করেছিলাম, দুটো জিনিসও অর্ডার করেছিলাম। দেখো এই যে চিজগুলো একটু শক্ত থাকে তাই ছেলে গ্রেট করে নিচ্ছে। একটু মজরেলা চিজ আনলে ভালো হতো, ওটা বেশ পিস পিস করা থাকে, একটু এবার গ্রেট করতে হয় না। তো আমি কিউবগুলো এনেছিলাম। চলো চিকেনটাকে তো আমার দেখলে হাড্ডি থেকে ছাড়ানো হয়ে গেছে, এরপরে আমি ওটার মধ্যে মেয়োনিজ দিয়ে দিয়েছি। মেয়োনিজ দিলে পুরো চিকেনটা সফট সফট হয়ে যাবে। একসাথে পরপর সব জিনিসই দিয়ে দেবো। মেয়োনিজ দিয়েছি, প্রথমে অল্প করে দিয়েছি, যদি পরে লাগে আর একটু দেওয়া যাবে। দেখো পেঁয়াজ কুচি দিচ্ছি, এবার
ক্যাপসিকাম কুচি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেননা স্যান্ডউইচের ভেতরে হবে। আমি যেহেতু স্যান্ডউইচটা ননস্টিক প্যানের মধ্যে করব, তাই একদম ছোট ছোট করে পিস। কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের যতটা পরিমাণে ঝাল খাও কাঁচা লঙ্কা দিয়ে দিও। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিলে জিনিসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ধনে পাতার গন্ধ আর ওটা ধনে পাতা খেতে আমি খুব ভালোবাসি। দেখো পেঁয়াজটা একটু ছিল, বাকি এলাম না, বাকিটা লাগবে দিয়ে দিই। এবার চিজটা এনেছি, চিজটাও সবটা দিয়ে দেবো। চিজটা একদম ঝিরিঝিরি গ্রেট হয়ে গেছে আর এত সুন্দর লাগছে দেখতে, বলো। দেখো চিজটা দিয়ে দিয়েছি। এরপরে আরও কয়েকটা জিনিস আছে, সেগুলোও দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম, মনে হচ্ছে টমেটো সস একটু লাগবে, পরে দেবো, তো অল্প একটু প্রথমে দিয়েছি। ভালো করে জিনিসগুলো একসাথে কি সুন্দর লাগছে না দেখতে। চলো এরপরে দিয়ে দেবো একটু চিলি সস। চিলি সস দিয়েছি, চিলি সস দিয়েছি। দেখো চিলি সস, এরপরে নুন দিয়ে দেবো একটু। তোমরা স্বাদ মতো নুন দিও, যেহেতু আমি চিকেনের মধ্যে নুন দিয়েছিলাম আর চিজেও নুন থাকে, মেয়োনিজেও নুন, তাই অল্প পরিমাণে নুন দিয়েছি। বেশি প্রথমে বেশি দিও না, আবার নুন হয়ে গেলে তখন একটু প্রবলেম হবে। তো প্রথমে একটু কম নুন দেওয়ার চেষ্টা করবে, তারপরে যদি টেস্ট করে নেবে সবটা মাখানোর পরে, যদি লাগে তখন দিও। একটু টমেটো সস লাগবে, তাই একটু টমেটো সস আর মেয়োনিজ পরে একটু দিয়েছিলাম আমি। তো চলো এটাকে ভালো করে একদম মেখে নিতে হবে। এই চিকেনটা যখন মাখা হচ্ছিল, ওর গন্ধটা একটু যখন টেস্ট করে দেখছিলাম নুনটা ঠিকঠাক আছে না, এত দারুণ লাগছিল খেতে। তো এরপরে চলো আমি ব্রেডগুলো নিয়ে আসি, এবার রেডি করে নিই। দেখো এগুলো হচ্ছে বড় ব্রেড, যেগুলো দোকানে স্যান্ডউইচ হয় না, মধ্যিখান থেকে 2 পিস করা হচ্ছে, সেই বড় ব্রেড এগুলো। চলো ব্রেডের মধ্যে আমি বাটার মাখিয়ে নিচ্ছি। যেই সাইডটা চিকেনগুলো দেবো সেই সাইডটা বাটার না, এটা অপোজিট সাইড। এটা যেই দিকটা বাটার লাগাচ্ছি সেই দিকটা আমি উল্টে দেবো। উল্টো পিট করে সামনের দিকটায় আমি চিকেনের যে মিক্সারটা আছে ওটাই দেব। চলো ভালো করে বাটারটা মেখে নিই পাউরুটিতে। নিশ্চয়ই তোমাদের এই রেসিপিটা একবার ট্রাই করো, খুব সুন্দর। বাড়িতে বানালে এতটা দ্বিগুণ টেস্টের হয়। আমার বাবু গুড্ডু তো পুরো ফেভারিট হয়ে গেছে চিকেন স্যান্ডউইচ, এখন রোজ রাত্রে বলে মা চিকেন স্যান্ডউইচ বানাও। তো বাটার যে দিকটা দিয়েছিলাম সেই দিকটা উল্টো দিকে করে দিয়েছে, তার অপোজিট সাইডটা চিকেন দিয়েছি, কেন বাটার যে দিকটা সেই দিকটায় কড়াইতে হবে, বুঝেছো? কারণ ওই দিকটা আর চিকেন দেওয়া যাবে না। যে দিকটা বাটার দিয়েছিলাম উল্টো পিট করেছি। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে ঠেসে একদম চিকেনটা দিয়ে দিয়েছি। এরপরে ওই ব্রেডটা এর উপরে দিয়ে এবার কড়াইতে করে নেব। কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি একদম সিম করে। দেখো এই উপরের দিকটা বাটার লাগানো আছে, দেখেছো? হয়ে গেছে আমার একটা স্যান্ডউইচ রেডি। এবার আমি কড়াইতে দিয়ে আসি, আর একটা রেডি করে নেবো, ওটা হতে হতে তাই রুটিটা এনে সাইডে রেখে দেব। গরম হয়ে গেছে, যেহেতু বাটার আছে ব্রেডের এক পাশে, তো আমি আর কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হাতে হালকা চেপে দিয়েছি। আর হতে থাক একটু ওটা। একটা পিঠ হয়ে গেছে, একটু বাকি আছে, আমি একটু চেপে চেপে দিলাম যাতে একটু ভালোভাবে চারদিকটা হয়ে যায়। যখন হচ্ছিলো গন্ধটা এত সুন্দর আসছিল। চলো ওই দিকটা হয়েছে কিনা একটু হালকা করে উল্টে দেখে নেওয়া যাক। একটু সময় লাগে, যেহেতু একটু গ্যাসটা স্লো করে করছি, কেননা বাড়িয়ে দিলে তো ব্রেডটা পুরো পুড়ে যাবে, ভিতরের চিকেনগুলো বা ব্রেডটা ঠিকঠাকভাবে ক্রাঞ্চি হবে না, তাই আমি ওইভাবে দেখো একটু উল্টে নিচ্ছি। দুটো খুন্তির সাহায্যে হালকা করে উল্টে নিয়েছি। দেখো হালকা ব্রাউন কালার আসছে না, কি সুন্দর। গ্যাসটা সিম করলে কী হয়, ভালোভাবে হয়, ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে, ব্রেডটাও ভালোভাবে হয়ে যায়। এভাবে একটু চারদিক দিয়ে চেপে চেপে নিচ্ছিলাম যাতে ভালোভাবে হয়ে যায়। চলো তোমরাও এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নেবে। ঘরে যদি চিকেন থাকে, বডির পিসগুলো থাকলে তোমরাও সহজে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবে। প্রায় আমার স্যান্ডউইচ হয়ে এসছে। এরপর আর একটা আমি ওদিকটা রেডি করছি, এদিকটা একটু বাকি আছে হোক। দেখো আর একটা স্যান্ডউইচ আমি রেডি করে নিয়েছি। এটা 4টে ব্রেড থাকে একসাথে, বড় ব্রেডগুলো এই পাশের দোকান থেকে এনেছিলাম, 4টেই পেলাম একসাথে, বেশি পাইনি, তাই রেগুলার ব্রেডগুলো এনেছি।
এই দেখো এগুলো হচ্ছে আমার রেগুলার ব্রেড, এগুলোর বাটার লাগিয়ে নিয়েছি, ওগুলোও ভেজে নেবো। দেখো ওই ব্রেডটা আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আগের যেটা দিয়েছিলাম প্রথমের ব্রেড, এটা দেখো হয়ে গেছে, একদম রেডি। আর একটা ব্রেড হচ্ছে, তো মধ্যিখান থেকে কেটে নেবো, কেটে বাচ্চাদের দেবো। ওরা টেবিলে বসছে, মার কখন স্যান্ডউইচ বানানো হবে আর ওরা খাবে। চলো স্যান্ডউইচটাকে এভাবে মধ্যিখানে ছুরিটা দিয়ে কাটতে হবে, কারণ সাইড দিয়ে কাটলে স্যান্ডউইচটা ফেটে যাবে, ওইভাবে স্যান্ডউইচটা আর কাটা যাবে না। এভাবে মধ্যিখান দিয়ে কাটলে কী হয়, স্যান্ডউইচটা ভালো কাটা যায়। সাইড দিয়ে কাটলে কী হবে, স্যান্ডউইচটা মধ্যিখান থেকে ফেটে যাবে, এবার ভেঙে যাবে। ওই স্যান্ডউইচের যেরকম কাটিং হয় সেরকম আর হবে না। দেখো এত সুন্দর হয়েছে স্যান্ডউইচটা, কী বলবো, দুর্দান্ত হয়েছে। চলো বাচ্চাদের দিয়ে দিই, ওরা খাক স্যান্ডউইচটা। আমি আরও কতগুলো স্যান্ডউইচ বানাবো, যেহেতু অনেকগুলো বানাবো তাই বানিয়ে নিই। দেখো স্যান্ডউইচটা ওদেরকে দিয়েছে, আগে দেখলে খেতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো।